আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে বিষয়টি আমরা কথা বলছি সেই বিষয়টা নিয়ে অনেক কনফিউশন। লাকি 7, আনলাকি 13, এটা দেশে বলেন, এই দেশে বলেন, সবখানে পরিচিত। আসলে এই বিষয়টা নিয়ে আমাদের আদৌ মন খারাপের কিছু আছে কিনা, বা থাকলে এটা কিরকম, বা না থাকলে কিরকম, এই বিষয়টি আমাদের জানা খুবই জরুরি। তো আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে। আজকের সাবজেক্ট হচ্ছে 13, লাকি অর আনলাকি। তো আমরা দেখি এই রহস্যটা কিভাবে উদ্ঘাটিত হয় ইনশাআল্লাহ। জি শেখ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কোন নাম্বারকে, যেমন 13 একটা নাম্বার, এই নাম্বারটি একটা প্রাইম নাম্বার, এই নাম্বারকে কি আমরা লাকি বলবো না আনলাকি বলবো? কারণ অনেক অনেক কালচারে, অনেক অনেক সোসাইটিতে এই নাম্বারকে খুব বেশি আনলাকি মনে করা হয়। আবার কোন কোন ধর্মবিশ্বাসীদের দৃষ্টিতে 13 একটা খুব লাকি নাম্বার। যেমন ব্রিটেনে যারা ব্রিটিশ, তাদের কাছে 13টা অনেকটা আনলাকি। এটা কি লাকি না আনলাকি, বা ইসলামের দৃষ্টিতে আমরা এটার কোনো সোর্স খুঁজে পাই কিনা? এখানে 13 হয়তো আনলাকি, কোনো জায়গায় হয়তো 14 আনলাকি, কোনো জায়গায় 7 আনলাকি, কোনো জায়গায় অন্য একটা নাম্বারকে মানুষ খারাপ মনে করতে পারে। আমাদের সমাজে, বাংলাদেশে আমরা ছোটকালে দেখতাম 420 কে খারাপ মনে করতো এবং সেটাকে একটা গালি মনে করতো, 420। কাজেই আসলে কি? তো এটার উত্তরে আমরা এটা বলতে চাই যে 13 সম্পর্কে যে কুধারণাগুলো এই সমাজে আছে, যে অনেক জায়গাতে, অনেক রোডে, অনেক সিটিতে, অনেক জায়গায় 13 নাম্বারটাই রাখা হয় না। আবার অনেক মাল্টি স্টোরেজ বিল্ডিংগুলোতে 13 ফ্লোর রাখা হয় না, যেহেতু এটা আনলাকি। কেউ যদি 13 হাউসে বাস করে তখন বলা হয় আনলাকি হাউস। এই জাতীয় কথাগুলো বলা হয়। এবং এদের মধ্যে অনেক অনেক উদাহরণের মধ্যে এটাও আছে যে কোনো এক টেবিলে যদি 13 জন মানুষ বসে ডিনার করে, তখন এই এক বছরের ভিতরে এই 13 জন থেকে একজন অবশ্যই মারা যাবে, এরকম একটা ধারণা তাদের মধ্যে আছে, এই 13 থেকে আছে। এবং আসলে তো নাম্বারটা 13 একটা এজ আছে, টিন এজ শুরু হয় এই 13 থেকে। কাজে টিন এজার যারা, তারা 13 থেকে শুরু করে। তো এই যে কুধারণাগুলো এখানে আছে, অনেকের ধারণা যে হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ যাদের সাথে ডিনার করেছেন তাদের মধ্যে 13 জন ছিল, এবং এই 13 জনের মধ্যে একজন তার সাথে বিট্রে করেছিল এবং বিশ্বাসঘাতকতা করেছিল। এবং এটা নিয়ে অনেক গবেষণা এই দেশে হয়েছে যে 13, স্পেশালি যদি 13 ফ্রাইডে হয়, 13 ফ্রাইডেকে তারা খুবই অশুভ মনে করে। 13 ফ্রাইডে, 13 নাম্বারকে তো মনে করে, আবার 13 ফ্রাইডেকে তারা অশুভ মনে করে। M25-এ 13 ফ্রাইডে এপ্রিলে ছিল, তখন একটা গবেষণা হলো যে কতগুলো গাড়ি পরের সপ্তাহ বা আগের সপ্তাহে কতগুলো গাড়ি যাতায়াত করত, আর ওই 13 ফ্রাইডেতে কতগুলো গাড়ি যাতায়াত করেছে। দেখা গেছে সিগনিফিকেন্টলি অনেক কম গাড়িগুলো রাস্তায় বের হয়েছে। আবার তাদের মধ্যে একটা সুপারস্টিশন কাজ করছে, আজকের দিনটা অশুভ, আজকে খুব অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম ধারণা, এরকম উদ্বিগ্নতা অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণ ঘটায়। এবং দেখা গেছে যে হসপিটালে প্রায় 52% বেশি রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়ে তারা হসপিটালে গিয়েছে ওই দিন। অর্থাৎ 13 ফেব্রুয়ারি হওয়াতে তাদের মধ্যে এমন একটা উদ্বিগ্নতা কাজ করে, অস্থিরতা কাজ করে, যে অধিকাংশ মানুষ ঘর থেকেই বের হয় না। যারাও ঘর থেকে বাইর হয় তারা মনে করে যে আজকে তো অশুভ দিন, কিছু একটা খারাপ ঘটে যেতে পারে। এই অস্থিরতা বোধ তাকে বাস্তবেই দুর্ঘটনার মুখোমুখি করে দেয়। এবং দেখা গেল গবেষণায় যে অধিকাংশ মানুষ, অনেক মানুষ অ্যাক্সিডেন্টের শিকার হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। এগুলো হচ্ছে বিভিন্ন ঘটনা। আবার অনেকে বলে যে 13 যেহেতু খারাপ, কাজেই এ থেকে যদি আপনি গণে যান তাহলে এম পড়ে 13 লেটার, এটাও খারাপ হয়ে যায়। কিন্তু ইসলামের দৃষ্টিতে কোনো সুনির্দিষ্ট সংখ্যা খারাপ হতে পারে না। একইভাবে শিখদের মধ্যে এবং চাইনিজদের মধ্যে 13 লেটারটি, 13 নাম্বারটি খুবই জনপ্রিয়, এবং এটা তাদের জন্য সৌভাগ্যের একটা প্রতীক। শিখদের ব্যাপার আছে যে শিখ গুরু নানক, তিনি একটা অ্যাকাউন্টেন্টের কাজ করত, হিসাব করতেন। যখন তিনি 1, 2, 3 থেকে আসছে, উর্দু ভাষায় 13 কে বলা হয় 13। তো 13 মানে হলো উর্দুতে, হিন্দিতে 13। আবার এটার আরেকটা মানে হচ্ছে তোমার। তো তিনি চিন্তা করলেন যে
যে 13 নম্বর, 13 মানে হচ্ছে তোমার। তোমার বলতে তিনি বুঝাচ্ছেন প্রত্যেকটা জিনিস আল্লাহরই, এটা বুঝাচ্ছেন যে সৃষ্টিকর্তারই সবকিছু। এখন তিনি যেখানে গণনা করতেন, তিনি ডেলিভারি দিতেন, তো তিনি 13 পর্যন্ত গিয়ে থেমে গেলেন, কারণ এটা যেহেতু সবকিছু আল্লাহরই, আল্লাহর জিনিস আল্লাহর বান্দাদেরকে তিনি দেওয়া শুরু করলেন। তিনি যে ফার্মে কোম্পানিতে কাজ করতেন, ওই কোম্পানির লোকরা তাকে বিচার দেওয়া হলো, যিনি উপরস্থ কর্মকর্তা আছেন, যে তিনি তো সব বিলিয়ে দিচ্ছেন। এবং তারা পরে এসে আবার হিসাব করে দেখলো যে সবকিছু বিলালো, কিন্তু এইখানে যে জিনিসগুলো ছিল এখানে কোনো গন্ডগোল হয়নি, অর্থাৎ ওগুলো ঠিকই আছে। এটাকে শিখদের দৃষ্টিতে এটা তারা মনে করে এটা একটা অলৌকিকত্ব। তো এই জন্য তাদের কাছে 13 বা 13 এটা খুবই লাকি নাম্বার। তাহলে আমরা দেখতেছি যে দুইটা কনসেপ্ট পাওয়া গেল, একটা আনলাকি কনসেপ্ট, আবার লাকি কনসেপ্ট। চাইনিজদের মধ্যে এটা যদিও ব্যাপকভাবে নয়, চাইনিজদের মধ্যেও 13 নাম্বারটি খুবই জনপ্রিয় এবং এটা হচ্ছে সৌভাগ্যের একটা পথিক নাম্বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুনির্দিষ্ট আসলে কোনো দলিল নেই, বরং এটা হচ্ছে একটা সমাজে একটা সূচনা কিভাবে হলো, এরপর থেকে সেটা মানুষের মধ্যে একটা সুপারস্টিশন হিসেবে কাজ করছে, একটা সংস্কার হিসেবে এটা কাজ করছে। এবার আমরা আসি যে ইসলামের দৃষ্টিতে এটাকে আমরা কিভাবে দেখব। ইসলামের দৃষ্টিতে কোনো মাস, কোনো দিন, কোনো নাম্বার এটা শুভ অশুভ হতে পারে না। শুভ এবং অশুভ দুটোর মালিক হলো আল্লাহ। কোনো বস্তুকে অশুভ মনে করা সেটা ইসলামের দৃষ্টিতে শিরক। যেমন আপনি ঘর থেকে বের হয়ে কাকের আওয়াজ শুনেছেন, আর ভাবলেন যে কাকের আওয়াজ যেহেতু শুনেছি আজকে আমার দিনটা শেষ হয়ে গেল। অথবা আপনি উঠোনে বের হয়ে দেখলেন যে একজন মহিলা ঝাঁটা দিয়ে উঠোন ঝাড়ু দিচ্ছে, তখন আপনি বললেন যে আজকের দিনটাই আমার ঝাঁটা হয়ে গেল। অথবা আপনি পানি পান করতে গেলেন, সকালবেলায় কলসিতে দেখলেন খালি, তা আপনি ভাবলেন যে আজকের দিনটি আমার খালি, কিছুই আমার অর্জন হবে না। এই জাতীয় জিনিস কল্পনা করা এটা হচ্ছে শিরক। তাহলে কি কাক আপনাকে অকল্যাণ দিতে পারে? ঝাঁটা আপনাকে অকল্যাণ দিতে পারে? খালি কলসি আপনাকে অকল্যাণ দিতে পারে? অকল্যাণের মালিক তো হলো আল্লাহ। একইভাবে 13 নাম্বার থাকলে সেখানে অকল্যাণ হবে, এরকম কোনো যদি আমাদের মনের মধ্যে ভাবনা আসে, এটা আমাদেরকে দূর করতে হবে।